স্বর্গীয় চিন্তামণি রায়ের ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও তার পুত্র বিশিষ্ট সমাজসেবী রাজীব রায়ের উদ্যোগে বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয় ২০৫ ওল্ড চীনাবাজার স্ট্রিটে। এছাড়াও দুস্থ মানুষদের মধ্যে হুইল চেয়ার ও দেড়শো মহিলাদের মধ্যে ননস্টিকের বাসন দেওয়া হয়। এই রক্তদান শিবিরে প্রায় ২০০ জন রক্তদাতা রক্তদান করেন। বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে স্বর্গীয় চিন্তামণি রায়ের স্মৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় রাজীব রায়ের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানান। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, বিজয় উপাধ্যায়, বিবেক গুপ্তা, মহেশ শর্মা, বিমল সিং শিখাওয়াত, সুরেশ পান্ডে, সচিন সিং, তারকেশ্বর দুবে এছাড়াও বহু বিশিষ্ট জনেরা। স্মৃতিতে রক্তদান উৎসব এবং হুইল চেয়ার থেকে সমস্ত বিতরণ দেখলাম। বিধায়িকা এসেছিলেন এবং একটা জমজমাট অনুষ্ঠান, প্রচুর লোক রক্ত দিচ্ছে। সব মিলিয়ে কি রক্তদান চলছে, প্রত্যেক বছর এই কার্যক্রম হয়। বাবা যখন মারা গেছে 99-এ, বড়বাজার জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন উনি। আমি কন্টিনিউয়াস প্রত্যেক বছর ব্লাড ডোনেশন করি, কোনো দিন হুইল চেয়ার, কোনো দিন মেশিন, কিছু কিছু ডিস্ট্রিবিউশন হয়। এবার নন স্টিক দিচ্ছি। আমার ওয়ার্ডে যে ফ্যামিলি আছে 150 ফ্যামিলিকে দিচ্ছি। রক্তদান তো মহাদান, ওর থেকে তো বড় কেউ নেই। বা আমার যে গ্র্যান্ডফাদার ছিল না, ওনার নামের রাস্তা আছে পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিট। আমার মাখানে গান্ধী, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস এসেছে। আর কোনো নেতা পশ্চিমবঙ্গালে নেই যে 205 ওল্ড চীনাবাজারতে কোনো দিন আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সোমেন মিত্রা হোক, সিদ্ধার্থ শঙ্কর রায় হোক, সব এসেছে। ও সময় রাজনীতিক অন্য ছিল, এ সময় রাজনীতিক অন্য আছে। বাট দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এক্ষুনি তো 82 দিয়েছে। রক্তদানটা আমাদের শনি রবিবার খুব হয়, কিন্তু আজকে যেহেতু চিন্তামণি রায়ের একটা স্মৃতিতে আমরা রাজীব রায় এই প্রোগ্রামটা করে এবং সকলে মিলে আমরা এখানে থাকি। এখানে ভালো ভালো আমাদের গেস্টরাও আসেন। তো রক্তদান সবসময় আমি বলি মহান দান। তো এই রক্তদান শিবিরে আমরা প্রত্যেকে আসি। এই তো সমস্যা, কারণ যারা বলছে তারা তো আর বাঙালি নয়। আর যে কটা বাঙালি এখানে এরকম করে চিল্লাচ্ছে, তাদের তো মাথার ওপরের মাথাটা তো ঠিক নেই। তো সেই জন্যে আর যারা বলছে বাঙালি কোনো নেই, বাঙালি ভাষাই নেই, তারা তো বাঙালি নয়। তারা কি করে বুঝবে বাংলা? ভাই, আপনিও তো আমার সঙ্গে বাংলায় কথা বলছেন, তাহলে আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। তো আপনারা সকলে বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, আমরা ভারতবাসী নই। এই যে একটা স্ট্যাম্প করে দেওয়া না, এটা খুব অন্যায় হচ্ছে এবং যাদের উপর টর্চার চলছে তারা বুঝতে পারছে। আমাদের এই প্রদেশেও, আমাদের এই রাজ্যে অনেক আমাদের বাঙালি ছাড়া অনেক মানুষ থাকে, কিন্তু আমাদের নেত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কি আমরা সবাই বাঙালি। যেহেতু এরা বাংলায় আছে, আমরা কখনো মানুষকে পর করে দেখি না। যাদের কোনো উপায় নেই, যারা আবার জানে হেরে হেরে ভূত হব, আরও বেশি বড় ভূত হব, তারা এক একটা ইস্যু তুলে বাঙালিদের এরকম হ্যাটা করছে। আমি মনে করি যে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এর জন্য পাঁচিল তৈরি করুন, যে এদের আর কোনো দিন যেন এরা যেন না আসতে পারে। 21-এ তো রবীন্দ্রনাথ সেজে এসেছিলো। রক্তদাতাদের উদ্দেশ্যে আমি নিশ্চয়ই বলবো যে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাবো। তার কারণ তারা নিজেরাই জানেন না যে তারা কি করছেন। এত মহান দান এটা, যে নিজের শরীরের রক্ত দান করছেন। এর চেয়ে বড় দান আর কিছু হয় না। অন্যায়, উনি যা বলছেন উনি নিজেই জানেন না। পার্টি অফিস ভাঙচুর করেছে। আর কালকে সায়নী, তৃণাঙ্কুর সব এসেছিল। আমি যেহেতু লোকাল এমএলএ, আমি গেছিলাম। একটা ইউনিয়নের ঘর, দিদির ফটোতে আমি শুনলাম আগুন লাগাতে গেছিল। মানে এরা যে কত বড় ধ্বংসাত্মক। বিজেপি, আমি বলছি, এটা আমাদের বাংলাকে ঘৃণা করে। ওদের একটাই হচ্ছে ধ্বংস করো। আমরা যখন গড়ার চেষ্টা করছি, আমরা কালকে গিয়ে ওই অফিসটা আবার গড়ে এসেছি। আমরা যখন গড়ার চেষ্টা করছি, ওরা বলছে ধ্বংস করো, বাংলায় যা কিছু আছে ধ্বংস করো। তো এটা তো চলে না। এবং উনার নেতৃত্বেই তো সব হয়েছে।